আল্লাহ কিন্তু জান্নাত অলরেডি প্রস্তুত করে ফেলেছেন। এখন জান্নাত যেহেতু আল্লাহ রেডি রাখছে, জান্নাতে যারা যাবে, যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আরে ভাই, এটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে তো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আপনার পাশে বাজার, বাজারেও যদি আপনি কোনো কারণে আসেন, প্রস্তুতি ছাড়া আসেন, আর একটা মোমবাতি কিনলেও তো 10 টাকা পকেটে নিয়ে আসেন। তো আল্লাহর জান্নাতে আমরা যারা যেতে চাই, প্রস্তুতি নেওয়া দরকার নাই? তো আজকে ফজরের নামাজ যারা পড়ে নাই তারা প্রস্তুতি নিছে তো? কিন্তু আপনি জিজ্ঞাসা করেন বেহেশতে যাবেন, দেখবেন যে মুস্কি হাসি দিয়া বলবো চলেন, মানে মনে হয় যেন চান্স পাইলে এখনই যাই, কিন্তু নামাজ পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি প্রস্তুত করে ফেলেছেন। এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকেও প্রস্তুতি নিতেই হবে। কোন কোন প্রস্তুতি নিলে জান্নাত পাওয়া যায়, সেটাই হলো আমার আলোচনার আজকের বিষয়, প্রতিপাদ্য। পরিতাপের বিষয় হলো বাংলাদেশের অসংখ্য এমন মুসলমানের সন্তান রয়েছেন যারা জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতের প্রস্তুতি তাদের নাই। শুধু যাইতে চায়, চাইলে কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। যদি চাইলে জান্নাত পাওয়া যেত, হিন্দুরাও জান্নাতে যাইত, কারণ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে, তারাও যাইতে চায়, স্বর্গে যাইতে চায়। এজন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় হিন্দুরা মরা মানুষের নামের আগে কি লেখে? স্বর্গীয়, স্বর্গীয় অমক। স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না অলরেডি গেছে? প্রস্তুতি কি দেখছেন? এটা গেছে আর আমরা যাব। শখ কারে কর? হিন্দু মিয়া সে তার আত্মীয় স্বজন যে মরে গেছে তারে অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে। স্বর্গ আর জান্নাত জিনিস কিন্তু একটাই। যেমন চোখ আর নয়ন জিনিস কি দুইটা না একটা? নামটা শুধু ভিন্ন, আর জিনিস কিন্তু একটা। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত। জিনিস দুইটা না একটা? একটাই। আমরা বলি আল্লাহ তারে বেহেশত নসিব করো, আপনারা কোন আমিন। আমরা বলি আল্লাহ তারে জান্নাত দাও, আপনারা কি কোন? কোনোদিন কইছেন হুজুর দুই জিনিস চান? আসলে জিনিস একটাই। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মূর্তি। সে আন্দোলন মনে আছে তো? আমরা বাংলাদেশে মূর্তি বিরোধী আন্দোলন করেছি, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত ফ্যাসিস্ট সরকার শুধু মূর্তি বসাইছে, শুধু মূর্তি। তারা হাইকোর্টের সামনে পর্যন্ত ওখানে মূর্তি বসাইছিল, এটা কালো দেবতার মূর্তি বসাইছিল। এর পাশেই তো হলো জাতীয় ঈদগাহ। তা আমরা ঈদগাহে যাওয়ার সময় মূর্তি দেখবো, আসতে আবার মূর্তি দেখবো। পরে আমাদের আন্দোলনের কারণে হাইকোর্টের সম্মুখ থেকে তারা মূর্তিটা সরাতে বাধ্য হয়েছিল। আর শেখ মুজিবের মূর্তি তো অবাক ছিল না, এক একটা 20 মণ 30 মণ ওজনের পাথর পিতল দিয়া বানাইয়া মূর্তি প্রতিস্থাপন তারা করেছে। সর্বশেষ পুস্তকলায় সবচেয়ে বড় মূর্তিটা বাংলাদেশের, ওখানে বসাবে পিতল দিয়ে বানিয়ে, পৃথিবীর বাহির থেকে কোনো এক দেশ থেকে অর্ডার করে তারা জাহাজে করে নিয়ে আসবে। তখন আমাদের আলেমরা আন্দোলন করলো। মাওলানা মামুনুল হক ভাই তখন চিৎকার দিয়ে বলেছিল এখানে মূর্তি বসালে এটাকে বুড়িগঙ্গায় ফেলা হবে। মনে আসেনি আপনাদের? এই তো আগুন লাগিয়া গেল। শেষ পর্যন্ত ওনাকে বউ দিয়া মামলা দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইয়েরা,
শব্দের পার্থক্য, মূর্তি যেই কথা, ভাস্কর্য একই কথা। কেউ কেউ চালাকি করে, তারা শব্দ চেঞ্জ করে হারামকে হালাল বানাতে চায়। চাচা সুদ খাইয়েন না, কয় না বাতিজা সুদ তো অনেক আগে ছাইড়া দিছি, এখন শুধু ইন্টারেস্ট খাই। বাংলায় খায় না, কি দিয়া খায়? ইংলিশে খায়, শব্দ চেঞ্জ করে খাইতেছে। এত চালাকি ভালো না। আমরা বলেছিলাম যে মূর্তি বানাইও না। আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে মূর্তি বানাতে পাঠায় নাই, মূর্তি ভাঙতে পাঠাইছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে। উনি কি লাগে আমাদের? জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জোর কইরা ওরা আমাদেরকে আরেকজনকে দিয়া বলাইতে বাধ্য করছে। জোর কইরা কইতে গত 15 বছরে কইতে বাধ্য করছে, লেখছে। এত ধাক্কা ধাক্কি ভালো না। সম্মান কখনো জোর করে আদায় করার বিষয় না, সম্মান মন থেকে আসতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানান নাই, তিনি মূর্তি ভেঙেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবার ভিতরে কাবার বাহিরে 360টা মূর্তি ছিল, এগুলো রেখেছেন না ভেঙেছেন? মুসলিমরা কখনো মূর্তি বানায় না, এটা মুসলিমদের কালচার না। আমরা বলেছি মূর্তি বানাইও না, ওরা বলছে না হুজুর আপনারা বোঝেন না, আমরা ভাস্কর্য বানাইতেছি। ওরা মূর্খকে হাইকোর্ট দেখাইছে। ওরা জোর করে বানাইছে ঠিকই, কিন্তু রেজাল্টটা কি ভালো হয়েছে? জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখলাম? বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলে দিয়েছে। কিছু কিছু মূর্তি ভাস্কর্যের মাথায় উঠে কেউ কেউ প্রস্রাব করে দিয়েছে। করে নাই? এ মরা মানুষটার এত বেজ্জতি তোমরা কেন করলা? যার মূর্তি তোমরা বানাইছো ওনার প্রতি তো আমাদেরও শ্রদ্ধা আছে, স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা আছে না? কিন্তু মূর্তি বানাও কেন? মূর্তি তো আমার বাবারটা বানাইলো, আমি সাপোর্ট করব না। আচ্ছা, আপনার বাবার মূর্তি বানায় রাস্তার মাঝখানে রেখে দিলে আপনি খুশি হইবেন? এটা তো শিরক, এটা তো হারাম। এটা তো মানুষ যে কি করতে পারে, নমো নমো ওসিলাদের শিরক শুরু হয়ে যাবে। মূর্তি বানানো ভালো না। যাই হোক, আমার আলোচনার সাবজেক্ট এটা না, আলোচনার সাবজেক্ট ছিল জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই না? হিন্দুরাও যেতে চায়, স্বর্গে যেতে চায়, লিখেছে নামের আগে স্বর্গীয়। এবার আপনাদের কাছে একটু জানতে চাইবো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? স্বর্গে যাবে? সুযোগ আছে? কারণ জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হয়, ওই প্রস্তুতিটা হিন্দুদের নাই। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এজন্য তিনি জান্নাত বানাইছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবং তিনি বলছেন ওই জান্নাতে যে যাবে সে চিরকাল থাকবে, কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবেও না। চির সুখের জায়গার নাম জান্নাত। আপনারা যারা এই সিংপুরবাসী এলাকার মানুষ, আপনাদের কেউ কেউ খুব কষ্টে আছে। আমি দেখেছি আসতে যে রাস্তার পাশে, নদীর পাশে দেখলাম কিছু জায়গায় ব্যারিকেড দেয়া, বস্তা দিয়া। তো যারা আমাকে নৌকায় করে আনছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, তারা বললেন যে হুজুর নদী ভাঙ্গন। এই যে একটা প্রাইমারি স্কুল দেখলাম, বললো যে এটা কিন্তু এখানে নদীটা চলে আসছে, এটা আরো অনেক ওদিকে ছিল। ঠিক একইভাবে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে এমন লোককে আপনাদের এখানে আছে না? যাদের বাড়িঘর ছিল ভেঙে নিয়ে গেছে। বসত ভিটাটা যাদের চলে যায়, ভাই আগুনে লাগলে পুড়ে যায়, কমপক্ষে ভিটিটা তো থাকে। কিন্তু নদীর ভাঙ্গন এত মারাত্মক, ভিটিটা পর্যন্ত। আচ্ছা, যাদের বাড়িঘর ভেঙে গেছে, আবার জায়গা কেনার মতো টাকা সবার কি সমান থাকে? অতটুকুই ভিটি ছিল, এটাই শেষ সম্বল ছিল, এটা নদীতে ভেঙে নিয়ে গেল। এই যে আপনি গরিব মানুষ, আপনার থাকার জায়গাটাও নাই, কত কষ্টে আপনি আছেন, অথচ আপনাকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ গরিব না ধনী?
এ ধনী আল্লাহর বান্দা এত কষ্টে থাকবে, এটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো অনেক ধনী, হুয়াল গানি। এই জন্য তিনি যারা দুটা শর্ত মানবে তাদেরকে এমন এক জান্নাত দেবে যে জান্নাতে আর নদী ভাঙ্গন নাই। ওখানে ঢুকলে আগুন আর লাগবে না, ওখানে লস নাই, বরং ওখানে যাওয়ার পরে আপনি এত খুশি হবেন যে আপনি সেদিন পরিতৃপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি আনন্দে সেদিন গদগদ হয়ে যাবেন। তাই দুনিয়ার এই কয়দিন একটু কষ্ট করেন, দুটা শর্ত পূর্ণ করেন, মাত্র দুটি শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, সূরা আল কাহফের 107, সূরা বুরুজের 11। এভাবে কোরআনের আরো কত আয়াত একই কথা আল্লাহ বারবার বলেছেন, দুটি কাজ করো, করলে আমি তোমাদের জন্য সেই চির সুখের জান্নাত বরাদ্দ দিয়ে দেব। মরার পরে হয়তো জান্নাত, আর জান্নাতে না গেলে আরেকটা জায়গা আছে, সেটার নাম কি? জাহান্নাম। এই দুটা জিনিস যে আছে, এটার ব্যাপারে সকলের কি বিশ্বাস আছে? তো হালকা হালকা না সিরিয়াস? এমন হইতেও পারে নাকি? এরকম না, আমাদের দেশে তো কেউ কেউ এটা কয়। একজন ডাক্তার ছিল, মরে গেছে, নাম বললাম না। একসময় তিনি নাস্তিক ছিলেন, নাম বললে আপনারা এখানে হয়তো 90% লোকে চিনে ফেলবেন। মরছেও মাত্র 1.5-2 বছর হলো। একসময় তিনি নাস্তিক ছিলেন, পরে উনি আলহামদুলিল্লাহ কিছুটা আস্তিক হয়েছিলেন, এবং মরার আগে তিনি কায়দা পড়েছেন, কোরআন শিখতে চেয়েছিলেন। এটাও ভিডিওতে আমরা দেখলাম যে তিনি একজন হুজুরের কাছে কায়দা পড়ছেন, এটার ভিডিও দিয়েছে হুজুর। ওনার ব্যাপারে আমি জানি, ওনাকে একবার আমার কিছু পরিচিত ভাই রমাদান উপলক্ষে কিছু গিফট দিতে গিয়েছিল। তো যায় নামাজ নিয়েছে, খেজুর নিয়েছে, আতর নিয়েছে, এরপর আরো কিছু উপাদান, কিছু জামা কাপড় ওনার জন্য গিফট দিয়েছে। উনি কোটি কোটি টাকার মালিক, বিশাল এক হাসপাতাল ঢাকাতে সাভারে, ওনার বিশাল এক হাসপাতাল উনি দিয়েছেন। উনিও ডাক্তার ছিলেন। তো উনি সবকিছু রাখছে, জায়নামাজটা রাখে নাই। উনি ওদেরকে জায়নামাজটা ফিরিয়ে দিয়ে বলছে, আমি তো নামাজ পড়ি না, এটা আমার কাছে রাখতে কোনো লাভও নাই, এজন্য এটা নষ্ট হবে, এটা অন্য কারণে দিয়ে দিও তোমরা। এই ছিল উনি। তো উনাকে একবার জিজ্ঞাসা করছে সাংবাদিক আখেরাতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। উনি বলছে, হ্যাঁ, আল্লাহ থাকলে থাকতেও পারে। এর মানে এক সময় ছিল পুরা নাস্তিক, তখন বলছে আল্লাহ নাই, এই ছিল তার আইডিওলজি। পরবর্তীতে কিছু আস্তিক হয়েছে, তো এক সাক্ষাৎকারে বলতেছে থাকলে, কথা কয় না কেন সিংপুরের লোকেরা, কি বলছে? থাকলে। এর মানে এখনো পুরা শিউর না। তো মরার পরে যে জান্নাত জাহান্নাম আছে, এটা কি এমন থাকলে থাকতে পারে নাকি আছেই? আছেই, এটা আমাদের বিশ্বাস। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। বুঝে শুনে উত্তর দিয়েন, জাহান্নামে যেতে যে যে চান হাত তোলা দেন। তাহলে জাহান্নামও খালি থাকবো না, বোঝা গেল। আমি ভাবছিলাম সিংপুর এলাকার কেউ জাহান্নামে যাবে না, এজন্য আগে কইছিলাম বুঝে শুনে উত্তর দিয়ে, ভুলে যেন আবার না উত্তর দেয়। কিন্তু দেখি কিছু লোকের শখ আছে। কি জাহান্নামে যেতে চান? তাইলে হাত তুলছেন, কি হয়েছে বোঝেন নাই? আচ্ছা বুঝছি। শোনেন, আমরা যা ওয়াজ করি সব বিশ্বাস করেন না, কারণ আমাদের কারো কাছে ওহী আসে না। আমরা আলেম, তাই আমাদের সকল কথা সত্য না, আমাদেরও ভুল হয়, আমরা ভুল বলি। এই জন্য শুনলেই হ্যাঁ, শুনলেই জি, এগুলা না, বুঝে শুনে হ্যাঁ না বলা উচিত, ঠিক না? এই যে কে কে জাহান্নামে যাইতেছেন হাত তুলে দেন, তাদের বুঝেনি না। হুজুর কইলে হাত তুলবেন না, না বুঝবেন। এই না বুঝার কারণে কিছু ভণ্ড ফিরে দেশে মুরিদ খুঁজে পায়, কারণ তাদেরকে হক মনে করে, ঠিক কি নয়? কি ভণ্ড ফিরেরও মুরিদ আছে,
ও হুজুর কইছে তো, আর হুজুর কইলে সব কথা ঠিক লাগে। ফির কইছে ওই পায়ে সেজদা দেন, মাইরা দিছে সেজদা। এটা আক্কল খাটায় না যে সেজদার মালিক তো আল্লাহ। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? দিন দিন বাজে গণদ্বন্দ্ব বিদা মামা, হাকিবির শির দেখা নেকি দেখা মামা। এই মামা মানে পাগড়ি, কবি নজরুল সেটাকে আমামা বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা সাপেক্ষে তিনি বলেছিলেন মহরম কবিতা। ইমাম হুসাইনের বক্তব্য ছিল, এই ইয়াজিদের বাহিনী কল্লা কেটে নিতে পারবা কিন্তু পাগড়ি নোয়াতে পারবা না, মাথা নোয়াবো না, কল্লা কেটে নিতে পারবা। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, তো পীরের কাছে কেন নত? পীরও তো একজন মানুষ। ওই যে কিছু অবুঝ লোক হুজুর কইছে, এই জন্য হ্যাঁ সব জায়গায় না, কিছু জায়গায় নাও বলতে শিখতে হবে। যখন দেখবেন যে কোনো আলেম কোরআন বিরোধী কথা বলে, হাদিস বিরোধী কথা বলে, ওই আলেম আমার জন্য দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হুজুর কইছে আর কিছু লোক মুস্কি হাসি দিয়া কয় ঠিক কইছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন থেকে আমার ওয়াজ যতক্ষণ চলবে বুঝা শুই না হ্যাঁ না কইতে হইব। আবার কিছু চালাক আছে কথা কমুয়ে না, কোনটা কয়ে বিপদে পড়ি। আপনারা জান্নাতে যেতে চান? জাহান্নামে আমরা কেউ যেতে চাই? এখন জান্নাতে চাইলেই তো যাওয়া যায় না রে ভাই। যাওয়ার জন্য দুটি শর্ত দিয়েছেন কে? কোরআনের অসংখ্য আয়াতে। আল্লাহ এমন এক মহান সত্তা, উনি যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যারা আমরা যেতে চাই, দুটি শর্ত তিনি দিয়েছেন। দুই মানি দুই, দুই মানি এক নয়, দুই মানি দেড় নয়, দুই মানি ফুলে দুই নয়, দুই মানি দুই। তিনি বলেছেন দুইটা শর্ত, এই দুই শর্ত মানলে জান্নাত। এখন বাংলাদেশের লোকেরা অসংখ্য ইমানদার দাবি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। আবার নামাজ পড়ছে কিন্তু সাথে সুদে টাকা লাগাইয়া বসে আছে। নামাজ পড়ছে, ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন নামাজি ঘোষখোর অফিসার আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, বোনের হক দেয় না, নিজে জোর করে বোনেরটাও খায়, নিজেরটাও খায়। বিয়ে করছে 40 বছর, দাড়ি পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় নাই। কিসের প্রস্তুতি তুমি নিয়েছো জান্নাতে যাওয়ার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুই শর্ত যারা পূর্ণ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ এত মহান, তিনি তার কথার কখনো খেলাপ করেন না, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করে না। এর মানে আমরা যদি এই দুটি শর্ত পূর্ণ করি, আমরা যে জান্নাত পাবো তাতে কোনো সন্দেহ নাই। তিনি যা বলেন তাই করবেন। আবার তার কথার উল্টা পাল্টা চললে আবার তিনি জান্নাত দেবেন না। যেমন ধরেন তিনি ওযু করার জন্য 4টা ফরজ করছে। ওযুর ফরজ কয়টা? 4টা। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উনি বলছে যে তোমরা মুখ ধোও এবং তোমরা হাত ধৌত করো। হাত ধৌত করতে বলে একটু ব্যাখ্যা দিলেন, সেটা হচ্ছে ইলাল মারাফিক, তোমাদের কনুই সহ। এখানে আমাদেরকে ওটা সীমানা দিলেন যে তোমরা কনুই সহ হাত ধৌত করো। এখন হাত ধৌত করতে গিয়ে আপনি এখানে একটু জায়গা ধন নাই, ধরেন সেখানে এই তো একটু সামান্য, ওযু হবে? কিছু তো হবে।
দেখেন আপনি হিসাবটা, আল্লাহর কথা কত সিরিয়াস। মাসালা হলো, যদি কোনো ব্যক্তি অজুতে হাত ধৌত করতে গিয়া হাতের এই অংশে একটা চুল পরিমাণ জায়গা, পশম পরিমাণ জায়গা শুকনা রাখে, তাহলে তার অজুটা হয়। এমন নয় যে কিছু হয়েছে, হয়ই নাই। আল্লাহ তাআলা রোজা রাখতে বললেন, সেখানে একটু সীমা দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। সীমা দিলেন রাত, সূর্য ডুবে যখন রাত আসবে তখন। সারাদিন রোজা রাখলেন, কিন্তু বেশি ক্ষুধা লাগার কারণে সূর্য ডোবার 5 মিনিট আগে ইফতার করে নিলেন। মনে মনে ভাবলেন আর 5 মিনিট না বাকি, 15 ঘন্টা তো রাখছি। আপনি 5 মিনিট আগে যদি জেনে বুঝে ইফতার করে ফেলেন, তাহলে সারাদিনে রোজার সওয়াব পাবেন কতটুকু? অর্ধেক, 80%। কত? এই যে রাখলেন সারাদিন, আল্লাহ বলেছে সীমা হলো সূর্য ডোবা, এর 1 মিনিট আগে যদি জেনে বুঝে ইফতার করো, পুরা দিন জিরো, ক্রস চিহ্ন, তুমি শেষ। আল্লাহ যে এত মহান, ওর কথার উনার কথার বাহিরে কেউ কিছু বলবে, কেউ কিছু করবে, তিনি তাকে জান্নাত দেবেন না। আবার উনার কথা যে শুনবে, এমন দেয়া দেবেন সে নিয়ে কুলাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু তাকান। আমরা নবীজিকে কি দেখলাম? বিপদ আর বিপদে ভরা জীবন। জন্মের আগে বাবা নাই, জন্মের 5 বছর পরে মা নাই, 7 বছর বয়সে দাদা নাই, অসহায় হয়ে গেলেন, ইয়াতিম হয়ে গেলেন। তারপরে ধীরে ধীরে আগাচ্ছেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। মক্কার লোকেরা কতই অত্যাচার করলো, 3 বছর জেলে ঢুকাইয়া দিল, পাথর মেরে তায়েফে রক্তাক্ত করলো। তারপরে আমরা কি দেখেছি? হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কায় থাকার মতো কোনো পরিবেশ নাই। তারপরে পলানোর পথে, হিজরতের পথে যখন তিনি লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলেন, তখন এমন রিস্ক, তাই 3 দিন একটা গুহার ভিতরে লুকাইয়া ছিলেন। আমার রাসূল চলে গেলেন মদিনায়, মক্কার লোকেরা সেখানে গিয়ে আক্রমণ করলো। আমার রাসূল উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেললো, কত কষ্ট। কিন্তু আমার আল্লাহ বলছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, কষ্টের পরে সুখ আছে। কয়দিন পর আমি এমন নেয়ামত দেব, আপনি খুশি হয়ে যাবেন। পরে এমন নেয়ামত দিল মদিনার প্রেসিডেন্ট। তারপরে কি হলো? আল্লাহ তাআলা প্রিয় নবীকে ওয়ারাফা'না লাকা যিকরাক বললেন, আপনার নাম আমি আমার নামের পাশে বসাইয়া চিরদিন মানুষের কাছে স্মরণীয় করে রাখবো। সুবহানাল্লাহ। আযানের মাঝে রাসূলের নাম আল্লাহ ঢুকাইয়া দিলেন। আযান মদিনায় চালু হয়েছে। কোথায়? আর মায়ের অত্যাচার যত বেশি হচ্ছে, সবচেয়ে বেশি হয়েছে কোথায়? মক্কায়। মক্কায় কষ্টের জীবন, মদিনা যাওয়ার পরে কিছুদিন কষ্ট ছিল, পরে আল্লাহ এমন নিয়ামত দিলেন, আযানের মাঝে আল্লাহর নামের পরে রাসূলের নাম ঢুকাইয়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আছে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীজির নাম এমন ভাবে স্মরণ হবে, পৃথিবীতে এমন নাম আর দ্বিতীয়টি নাই আল্লাহর পরে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এত মহান, তার কথা শুনলে তিনি এমন দেন যে দানের আর শেষ নাই। তাই আমরা যদি আল্লাহর 2টি শর্ত পূর্ণ করি, এমন জান্নাত দেবেন যার নিয়ামতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত আল্লাহ দেবেন যেখানে মনে যা চা তাই পাবেন। মনে যা চাইলেন মনে মনে মুখে প্রকাশ করা লাগবে না, মনেরটা মনে থাকতে আল্লাহ হাজির করে দেবেন। মনেরটা মনে থাকতে হাজির কিভাবে হবে?
আপনি তো বলেন নাই। তার উত্তর হচ্ছে মনের খবর আল্লাহ জানেন কিনা। এই ওয়াজ শুনে নবীজি থেকে একজন সাহাবী, এরকম মজলিসে রাসূল ওয়াজ করছেন, কথা বলছেন, একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সেখানে আমরা যা চাইবো তাই পাবো, মনেরটা মনে থাকতে পেয়ে যাব, তাহলে আমি যদি আল্লাহর কাছে একটা ঘোড়া চাই, হাল ফিল জান্নাতি মিন খাইর, জান্নাতে কি আল্লাহ আমাকে ঘোড়া দেবে? বর্তমানে বাংলাদেশে বাহন যেগুলো আছে সেগুলোর মাঝে আমাদের কাছে প্রাইভেট কার যেগুলো আছে, কোচ, আপনার জিপ গাড়ি আছে, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ আছে না, এগুলো দামি দামি গাড়ি, প্রাইভেট কার। তৎকালীন যুগে কিন্তু প্রাইভেট কার ছিল না, তখন ছিল ওট, গাধা এবং ঘোড়া। এই ওট, গাধা, ঘোড়া, এই তিনটা ছিল চলার বাহন। তার মাঝে সবচেয়ে দামি ছিল ঘোড়া, কারণ ঘোড়া দিয়ে চলা যায়, ঘোড়া দিয়ে আবার যুদ্ধ করা যায়। হতে পারে সেই প্রশ্নকারী সাহাবী ধনী মানুষের সন্তান ছিলেন, তিনি ঘোড়ায় চড়তেন, তাই ভাবলেন জান্নাতে কোনো ঘোড়া চাইলে পাবো কি। নবীজি তখন তাকে বললেন, যদি তুমি জান্নাতে যেতে পারো আর আল্লাহর কাছে তুমি চাও এমন ঘোড়া, যে ঘোড়ার পাখা থাকবে আকাশ দিয়ে উড়বে, আল্লাহ তোমাকে ডানাওয়ালা ইয়াকুত পাথরের ঘোড়াও দেবে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। জান্নাত এমন এক জায়গা যেখানে যা পাবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। এখন এই নিয়ামতপূর্ণ জায়গাটার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। যাওয়ার জন্য সে জান্নাতে দ্বিতীয় শর্ত নেক আমল। এই দুটি আপনি পূর্ণ করুন, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। জান্নাত তো প্রস্তুত অলরেডি, শুধু আপনি যাবেন মাত্র। যারা শহীদ হয়, আবার বলছি আমি, উত্তর দিয়েন যারা জানেন, যারা শহীদ হয় শাহাদাতের পরে তারা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে না সাথে সাথে যাবে? ইয়েস। অন্য মানুষেরা জান্নাতে যাবে, তাদের রুহুটা জান্নাতের একটা অংশের নাম ইল্লিয়ুন, ইল্লিন, তাদের রুহুটাকে ভাইরা পিছনে লোকেরা দাঁড়ায় আছে, কিন্তু আপনাদের কিছু ফাঁকা আমি দেখতে পাচ্ছি। আপনারা কি একটু তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, ভালোবাসবেন? একটু প্লিজ প্লিজ, একটু ফাঁকা যদি এক বিগত থাকে, এক বিগতি পূর্ণ করে ফেলেন প্লিজ। এই যে এদিকেও জায়গা আছে, মুরব্বী আপনারা কষ্ট করেন না, একটু একটু চাচা একটু এদিকে যাবেন, হ্যাঁ একটু প্লিজ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাইরা দাঁড়ায় থাকো না, এবার বসে যাও, সুযোগ কিন্তু বারবার আসে না জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্তের নাম নেক আমল। এটুকু ওয়াজ শুনে মনে মনে কেউ ভাবছেন তাহলে তো মাশাআল্লাহ আমি জান্নাতি, কারণ আমার ঈমানও আছে, আমি নামাজ কালামও পড়ি। হ্যাঁ, এই দু শর্ত কিন্তু আমি দেই নাই, দিয়েছেন কে? তো জান্নাত দেওয়ার ঘোষণা করছেন কে? তাই নিশ্চয় আপনি জান্নাতি। আপনার চিন্তা ভুল নয়, কিন্তু এবার বলুন তো সকলের ঈমান খাঁটি না কিছু ভেজাল ঈমান আছে? সমস্যাটা এখানে, সমস্যাটা এখানে। ঈমান যে আপনি দাবি করলেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে আমি ঈমান এনেছি এটা বললে আমি ছেড়ে দেব? তার ঈমানটা আসল না ভেজাল পরীক্ষা করব না বুঝি? তাহলে বোঝা গেল ঈমানের মাঝে কিছু ভেজাল হতে পারে।
নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালেমা পড়েছিল মদিনায়, তাদের মাঝে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওর নাম কি আপনারা শুনেছেন? যারা শুনছেন হ্যাঁ বলুন। সে মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের মাঝখানে না নিচে? কই থাকবে? অথচ কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু তার ঈমানটা আসল ঈমান না ভেজাল, ভেজাল ঈমান ছিল। এজন্য ঈমান আছে দাবি করলেই হবে না, ঈমানটাকে খাঁটি করতেই হবে। ঈমানের দাবিদার তো বাংলাদেশে 92%। এই যে কয়েকদিন আগে গণশুমারি হলো, জনশুমারি হলো, আগে ছিল এটার নাম আদমশুমারি, কিন্তু গত 2-3 বছর আগে হয়েছে এটার নাম দিছে কি? আপনাদের এলাকা হয়েছে না? কিশোরগঞ্জ হয়েছে জনশুমারি। মানে আদম আলাইহিস সালামের নামও সহ্য হয় না, তো আজীবন এটার নাম আছিল কি? আদমশুমারি। আদম সন্তান হিসাবে আদমশুমারি। এবার এটার নাম চেঞ্জ করছে কি? মানে হেরা ইসলাম যে আনে পাইছে হি আনে কাইটা দিছে, চান্স পাইলে কেটা। কত হারামি এটার নাম জনশুমারি দিতে হবে কেন? আদম আলাইহিস সালামের নামটা মনে হইল তো একজন নবীর নাম, ঠিক কি না? বেশি করে আলাইছিল, সীমা লঙ্ঘন করছিল। করবে না কেন? আপনারা এখানকার ভালো মানুষ, কিশোরগঞ্জের মানুষ তো প্রেসিডেন্টের এলাকার মানুষ। আপনারা ইসলাম বিরোধী মানুষ না, আপনারা ভালো মানুষ। চিন্তায় কিছু ভুল আছে, কর্মে কিছু ভুল আছে, থাকতে পারে মানুষের। কিন্তু গত ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই প্রেসিডেন্ট যে সরকারে ছিল, অনেক অফিসারকে তারা হিন্দু অফিসার বসাইছিল বিভিন্ন জায়গায়, শুধু হিন্দু হিন্দু হিন্দু। আরে মাদ্রাসা বোর্ডের অফিসারও হিন্দু ছিল, আপনি যাইবেন? এবার বলুন তো, হিন্দুরা কি আদম আলাইহিস সালাম নাম নিলে খুশি হইব? ইব্রাহিমের নাম নিলে খুশি হইব? ও বেটারা চান্স পাইলে কাটে দিছে, চান্স পাইলে ইসলামরে কাটছে। এমন কাটা কাটতেছিল, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকাই দিছে। 2024-এর মাদ্রাসার বই। আমি মাদ্রাসার শিক্ষক, আমি দেখে শুনে বলতেছি, আমাদের 8-এর বই, 7-এর বইতে একবারে কভারের মাঝে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি দিছে মাদ্রাসার বইতে। মাদ্রাসার বইয়ের কভারের মাঝে ডোল, তবলা, হারমোনিয়ামের ছবি দিছে। দোস্ত, কোন দিকে যাচ্ছিল? আসলে কি জানেন, এই দেশটাকে শাহজালালের দেশ বলে, বলে না? শাহজালালের বাংলাদেশ কয় না? শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ। এরকম একটা গান আছে না? আমার তো কণ্ঠ ভালো না, এই জন্য গাইলাম না। আসলে শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ। এই দেশটা যে আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি, মুসলিম দেশ হিসাবে শাহজালালের অবদান আছে না নাই? আর এটা তো কৃষ্ণপুরের দেশ, এটা দুর্গাপুরের দেশ, এটা ব্রাহ্মণবাড়িয়ার দেশ, এটা ব্রাহ্মণপাড়ার দেশ। এখানে কৃষ্ণপুর আর দুর্গাপুরের অভাব নাই। আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, অথচ আমার গ্রামে এখন একজন হিন্দুও নাই। এর মানে কি দাঁড়ালো? এখানে একসময় হিন্দু ছিল। আমার গ্রামের নাম যারা রেখেছে শুরুতে, ওই লোক দুর্গা পূজারই ছিল, দুর্গা পূজা করত, যার কারণে সে তার গ্রামের নাম কি রাখছে? দুর্গাপুর। এই যে আজকের এই দিনে এখন একজনও দুর্গার পূজারী আমার গ্রামে নাই, হিন্দু নাই। এগুলোর পিছনে শাহজালালের ভূমিকা নাই, শাহ মখদুমের নাই, খান জাহান আলীর নাই, ফুরফুরার পীর সাহেবের নাই, সরসিনার পীর সাহেবের নাই। এটা তো ওলি আল্লাহর বাংলাদেশ। সে ওলি আল্লাহর বাংলাদেশের মাদ্রাসার বইয়ের কভারের মাঝে মূর্তি কেন আসবে?
হাফ প্যান্ট পরা মেয়ে কেন আসবে? দোতরা হারমোনিয়াম কেন আসবে? আদম আলাইহিস সালামের নাম বাদ দিয়ে কেন জনশুমারি দিতে হবে? তারা যখন শাহজালালের বাংলাকে মুসলিমদের বিরুদ্ধে নিতে চাইছিল, আসমানওয়ালা সহ্য করে নাই, গজব দিয়ে শেষ করে দিছে। জুলাই অভ্যুত্থান হয়েছে, এখন নাম কাম সব শেষ। কারণ আল্লাহর সাথে লাগতে যাইও না। আল্লাহর সাথে লাগতে গেলে আল্লাহ একটা ছোট্ট ধাক্কা দিলে তো শেষ নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলে হ হয়ে যায়, হ হয়ে যায়। উনার ক্ষমতা এত বেশি। এই যে গত 2-3 বছর আগে একটা করোনা গেছে না, এই করোনা কি ইয়াতে কোনো কিশোরগঞ্জ আইছিল না? বাংলাদেশে কোনো জেলা মনে হয় বাদ পড়ে নাই মনে হয়। আমি ভাবছিলাম আবার নদী টদী ফতই আইতে পারছি নি, নৌকাত করে চলে আইছে। এই করোনায় পৃথিবীর সবচেয়ে বেশি এফেক্টেড দেশ হচ্ছে আমেরিকা। কোন দেশ? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটা? খেয়াল করছেন না আল্লাহর খেলা? আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, কিন্তু নিউ ইয়র্ক শহরে এক দিন 3,000, 4,000, 5,000, 7,000 মরে গেছে করোনায়। আমেরিকার মতো এত মানুষ আর পৃথিবীর কোথাও মরে নাই। করোনা শেষ হওয়ার কিছুদিন পরেই আমার আমেরিকার সফর ছিল। যদি আমি গত আগস্ট গিয়েছি, গত 3-4 মাস আগেও গিয়েছিলাম, কনফারেন্স ছিল। করোনা শেষ হওয়ার কিছুদিন পরেই, তখন যাওয়ার সময় করোনার টিকার কার্ড বানাইয়া যেতে হয়েছে। তখন আবার করোনার টিকার কার্ড না থাকলে এয়ারপোর্ট নিত না, আপনার ছাড়তো না। তা আমি নিউ ইয়র্কে প্রোগ্রাম ছিল, পেনসিলভেনিয়া শহর নিউ ইয়র্কের পাশেই। তা আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞেস করছিলাম যে করোনার সময় তো সবচেয়ে বেশি এফেক্টেড আপনারা ছিলেন। বলল হ্যাঁ। কেমনে ছিলেন তখন? আমারে বলল, হুজুর লাগাতার কিছুদিন রাস্তায় শিয়াল কুকুর হাঁটতো, আর কেউ নাই। কুকুরও তো এখানে নাই, এত কম। সারা দিন সারা রাত শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ, মানুষ মরে আছে, নেয়ার লোক নাই। মনে হচ্ছে ভুতুরে শহর, এই বুঝি কিয়ামতের বিভৎসতা আসতেছে। অথচ করোনা এত ছোট্ট একটা জীবাণু, যেটা খালি চোখে দেখা যায় না। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, আর করোনা হলো একটা ছোট রোগ। আল্লাহ এটা দিয়ে বুঝাইছে আমেরিকা পারলে মোকাবেলা কর, পারলে ঠেকা। আল্লাহ দয়া করে যদি করোনা তুলে না নিতেন, ঠেকানোর ক্ষমতা কারোই ছিল না। আদমশুমারির কথা বলতেছিলাম, সেখান থেকে তো এখানে আইছি নাকি? ওরা যখন আদমরাও সহ্য করে নাই, আল্লাহ ছোট্ট একটা ধাক্কা মারছে, আর কিছু না। ওই পোলাপান দিয়া, যে পোলাপানগুলো ওদের বিরুদ্ধে আন্দোলন করলো, আর এগুলোর আন্দোলন দমন করা তো সাবেক প্রধানমন্ত্রীর জন্য কোনো ব্যাপারই না। যেখানে বড় বড় দল রেসুপ করে লেছে, এই স্কুল কলেজের পোলাপান কোনো ব্যাপার কিন্তু না, তাদেরকে দিয়ে শেষ হয়ে গেল সবকিছু। কারণটা কিন্তু এখানে নয়, কারণটা অন্য জায়গায়। এই জন্য আপনাকে বলছি, শিক্ষা নেন। আল্লাহর কোরআন, রাসূলের ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। যদি নেন, তাহলে আল্লাহ আরো বড় ধাক্কা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না, এমন ধাক্কা দেবেন সহ্যই করতে আর পারবেন না। বলছিলাম জান্নাতে আমরা যেতে চাই, এই জনশুমারির কথা জন্যই আসলো। এর আগে মুসলমান ছিল নাকি 90%, এই গত জনশুমারিতে 2% বাড়ছে। এখন বাংলাদেশে মুসলমান হলো 92%। এজন্য আমরা সকলে মনে করি আমরা তো মোমেন, আমরা তো ঈমান। আসলে তা না। এই 92% মুসলমানের ভিতরে কি কাদিয়ানির নাম পড়ে নাই? ভাইরা বলেন না, বাংলাদেশে কাদিয়ানি আসেনি? তো এর নাম কি হিন্দুর ভিতরে গেছে? কাদিয়ানি কি হিন্দু? ইহুদি, খ্রিস্টান। ওরা নিশ্চয়ই লেখছে আমরা মুসলমান।
এজন্য তো আমরা হুজুররা দাবি করতেছি ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ তারা বাংলাদেশে কাদের পরিচয় থাকে? মুসলিম। বলুন তো, কাদিয়ানীদের মসজিদ নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তাদের ব্যাপারে হক্কানি আলেমদের ফতুয়া কি? তারা মোমেন না কাফের? কাফের কি জান্নাতে যাবে? ইমানে তো নাই, জান্নাতে যাবে কেমনে? ও বন্ধু আমার, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তাদের ইমান নাই। আমরা সবাই তাদেরকে কাফের ফতুয়া দিচ্ছি। এবার বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন মসজিদে যায়, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, অথচ পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? মাজারে সেজদা দেয় এমন লোক কিশোরগঞ্জে আসেনি? ইন্না লিল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, ঈমান থাকে না? যা যে পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? তো তুমি জান্নাতে কেমনে যাবে? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই তো হলো ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। কোরআনে আল্লাহ বলছেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশের অবস্থা এমন হবে, তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, এরপরে আবার মুশরিক হয়ে যাবে। বাংলাদেশে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এটার খুব অবস্থা খারাপ, ঈমানের দৈন্যতা চলছে। যেমন আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানে কিন্তু নামাজি অনেকে আছেন, রোজাওয়ালা অনেকে আছেন, অসংখ্য লোক নামাজি, কিন্তু ঈমানওয়ালা আমরা কয়জন আছি এটা খুঁজে পাওয়া খুব জটিল। এই প্রশ্নের জবাব খুব কঠিন, কারণ নবীজি বলছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, লাইসা ফীহি মুমিন ওয়াহিদ, একজন মুমিন থাকবে না। এমন একটা জামানাও আসবে। 1450 বছর আগে বলছে আসবে, তো এখন কি আসবে না এসে গেছে? আমার মন বলে এসে গেছে। এই যে কাদিয়ানির মসজিদ, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কি কাদিয়ানি, তো সেখানে মুমিন কয়জন খুঁজে পাবেন? অথচ 5 ওয়াক্ত নামাজি। প্রিয় ভাই, যারা মাইজবান্ডার শরীফে মুরিদ, মাইজবান্ডারে কি পীরের পায়ে সেজদা হয় না? মাজারে সেজদা দেয় না? আচ্ছা, ওরা কি নামাজ পড়ে না? যারা দেওয়ানবাগের মুরিদ, তাদের এখানে কি মসজিদ নাই? নামাজ পড়ে না, কিন্তু পীরের পায়ে সেজদা দেয় না? যারা আটরশির মুরিদ, আমার 200 সাক্ষী, আমি দেখেছি আটরশিতে পীরের পায়ে সেজদা দেয়, মসজিদে মাজারে সেজদা পড়ে আছে 2 জন। আমি ঘুরতে গেছিলাম সেখানে, মাগরিব পড়লাম, পরে তারপরে একটু ঘুরতে বেরোইছি, ওখানকার 2-1 জন ছাত্র সাথে নিয়ে দেখি 2 জন কবরে সেজদা পড়ে আছে অলরেডি। ও প্রিয় ভাই, মসজিদে নামাজ পড়ো, আবার পীরের পায়ে সেজদা দাও, শিরিক। এই জাতীয় শিরিক কি বাংলাদেশে 1-2টা আছে না বেশি আছে? বেশি আছে। ঈমান বাঁচাতে চাইলে 3টা কাজ করা যাবে না। যারা 3টা কাজ করবে তাদের ঈমান চলে যাবে, কিয়ামতের আগে হিরিক পড়বে ঈমান যাওয়ার। নবীজি বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। আমার রাসূল ভবিষ্যৎবাণী করে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারদিক থেকে ফিতনা ধেয়ে আসবে। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হবে। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন কথা বলবে যে কথা ঈমান শেষ, সে বোঝে না ঈমান শেষ, কারণ সে কুফরি নিয়ে পড়ে না, শিরিক নিয়ে পড়ে না। এলেম শিখা ফরজ, এলেম আগে না আমল আগে? মাশাআল্লাহ, কথা বলেন, এলেম আগে না আমল আগে? এই জন্য কোরআনের প্রথম আয়াত নাজিল করছে আল্লাহ, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইকরা শব্দের অর্থ কি? পড়লে জানবা, আগে জানো তারপরে মানো।
قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم বান্দা তার মুখ দিয়া এমন কথা বলবে যা সিরিয়াসলি বলে নাই, লা ইউলকি লাহা বালা, সে সিরিয়াসলি বুঝে শুনে বলে নাই, হালকা ভাবে বলেছে, কিন্তু কথাটা ছিল কুফরি কালাম। তাই একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। কুফর কুফর। এই যে কয়দিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এটা কি আপনারা শুনেছেন কেউ কেউ? আচ্ছা, না শুনলে ভালো, যারা শুনছেন শুনছেন। যিনি বললেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কুফরি কালাম। কারণ শরিয়া মানে ইসলাম। আচ্ছা, ইসলামে যদি বিশ্বাস না করে ঈমান আছে না গেছে? হয়তো উনি এটা বোঝেনও নাই, কইলেছেন। আরে ভাই, শরিয়া মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে চুরি করলে হাত কাটো, শরিয়া মানে মদ পান করো না করলে 80 বেত লাগাতে হবে, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাত করতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এগুলাই শরিয়া। এখন এদেশে ব্রিটিশরা আইন দিয়ে গেছে, যেমন ইসলামী আইন হচ্ছে আজান হলে দোকান খোলা থাকবে না বন্ধ হবে। ব্রিটিশ আইনে এটা আছে নাই। ইসলামী আইন হলো চুরি করলে হাত কাটা হবে, ব্রিটিশ আইন হলো চুরি করলে জেলে দিতে হবে। আমাদের দেশে কি হাত কাটার আইন আছে? ব্রিটিশটা আমরা মানছি। ইসলামী আইন হলো মদ পান করলে 80 বেত দিতে হবে। ব্রিটিশ আইন হলো যদি অনুমতি নিয়ে খায় অসুবিধা নেই। যেমন শেরাটন, রেডিসন, সোনারগাঁ হোটেলে সেখানে মদের বার আছে না? ওখানে পুলিশ কোনোদিন অভিযান চালাইতে শুনছেন? কারণ তারা অনুমতি নিয়ে দোকান খুলছে, সেখানে কেউ ধরতে যায় না। আর ইসলামের বিধান হলো ওমরের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেয়া হয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা সবাই কিন্তু এমনি মাদক বিরোধী। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনার ছেলে আপনার ভাই মদ পান করুক, কেউ কি চান? এটা আমরা কেউ চাই? কিন্তু বাংলাদেশে মদ নাই, ইয়াবা, হেরোইন, ফেন্সিডি, আফিম, আরো কত নামও তো জানি না সব। কেন? আমরা তো সবাই মাদক বিরোধী। মদ কেন? কারণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্রিটিশ আইন চলার কারণে তারা মদ বন্ধ করতে চায় না। এই 54 বছরে মাদক